ঘূর্ণিঝড় রিমালে বিধ্বস্ত পটুয়াখালীর রাঙাবালী উপকূল। ক্ষতিগ্রস্ত মানুষেরা জানান সময় যত গড়াচ্ছে ততই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। যাদের বাড়িঘর ভেসে গেছে তারা এখনো আছে বাঁধের ওপর। অনেকেরই দিন কাটছে অর্থাহারে। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। সব ভেসেছে রিমাল তাণ্ডবে। মুহূর্তে সাজানো সংসার ভেসে যেতে দেখে নির্বাক চরমন্তাজের রুনু ও আলাউদ্দিন। একই অবস্থা শাহিনুর বাবুল দম্পতিরও। ঝড়ের পর থেকে ৮ জনের সংসার কাটছে প্রায় না খেয়ে। চাল ভাজা খেয়ে দিন কাটছে এই পরিবারের। বাতাস চাল বাতাস জায়গা লইয়া দুইটা ছেলে লইয়া পানিতে নেমে গেছি। পানি লোক জোর করতেই না পানি, আমরা গর্তের নামতে নামতে আমার গলা বন্ধ তো পানি হয়ে গেছে। আমরা কিছুই মালসা মানে কিছুই সারাইতে পারি না। আমি সন্তান ধর্মু না আমার ফ্যামিলির কেউ রে বাঁচামু না কি আমার মাঝিনি বাঁচামু, কারণ এমন কি আর আছে আপনারা দেখেন। ৮০ বছরের সুফিয়া বেগমের ঘরটিও কেড়েছে রিমাল। ৯ জনের সংসার শাহজালাল মাঝির। রান্নার জোগাড় নেই, পানিতাল খেয়ে মেটাতে হচ্ছে খিদে। কোনরকম একটু পলিথিন দিয়া মুড়া দিয়া একটু বাচ্চা কাচ্চা লইয়ে খাই, বাবা রানতে খাইতে পারি না, চাল ডাল নাই কিছু। এমন অবস্থা শুধু রুনু, আলাউদ্দিন, শাহিনুর বাবুল কিংবা সুফিয়া শাহজালালেরই নয়। চরমন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামের প্রায় সবার। ৫-৬ পানি দিয়ে উঁচু ইয়ে ঠেলা দিয়া ভেরিবেল ভাঙ্গি আমার ঘরের উপর পড়ে গেছে। তখন তো আমার ঘর বাড়ি সব লই গেছে আর নিজের জান লই পলাই গেছি। আমি কি বেঁচে রয়েছি, আমি কই যাবো কই থাকবো চিন্তা তারা। আমি সারা রাত ৩ দিন করে ভাতও না পানিও না, আমি টানতে আছি। সব বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙ্গি চলে গেছে ঘর দুয়ার, সব বর্ষা ঘর সব ভাঙ্গা চুরে সব কিলিয়ে। আমাকে যে কিছু সবই চলে গেছে, না দেখে রাখছেন আপনারা আইছেন দেখতে আছেন। রিমাল বিধ্বস্ত চরমন্তাজের চরান্ডা, বউবাজার, দক্ষিণ চরমন্তাজ এবং চালিতা বুনিয়ার কেউ ভালো নেই। ৬টি ইউনিয়নে আমরা ৯০ মেট্রিক টন চালের বরাদ্দ দিয়েছি। আজকে তারা চাল নিয়ে যাচ্ছে এবং আজকেই তারা দুর্গত মানুষের মধ্যে এই চাল বিতরণ করবেন। এদিকে শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী রাঙ্গাবালির ক্ষতিগ্রস্ত এলাকায় যান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। আমার সভাপতিত্বে সেদিন সমস্ত মিনিস্ট্রিয়াল মিটিং হবে, দুর্যোগ পরবর্তী পদক্ষেপগুলি যাতে আমরা ঐক্যবদ্ধভাবে নিতে পারি। রাঙ্গাবালী উপজেলার ৮৫০০ ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসেছে ১৫০০-এরও বেশি পুকুর ও ঘেরের মাছ। মারা গেছে ৫৭৭টি গবাদি পশু। ক্ষয়ক্ষতির পরিমাণ ১১,৯০,৯৭,৪০০ টাকা। শিল্পী মহলানবিশ, ৭১। উপকূলীয় এলাকার আরো খবর জানাতে আমাদের সাথে পটুয়াখালীর রাঙাবালী থেকে, কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, রিমালের পর তো প্রায় ৬ দিন পার হয়ে গেল, তো ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ কতটা স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে কি জেনেছেন, এবং ঘরবাড়ি মেরামতে কাউকে কোনো ধরনের জটিলতায় পড়তে হচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ কাজুরি। আজকে ৬ষ্ঠ দিন। আপনি জানেন যে গত রোববার আঘাতের পরে যে দক্ষিণ অঞ্চলে যে ক্ষতচিহ্ন রেখে গেছে যে ঘূর্ণিঝড় রিমাল, তার ক্ষত কিন্তু আসলে বছরের পর বছর থাকবে এবং মানুষের যে কষ্ট এবং দুর্দশা সেটা হয়তো আরও দীর্ঘস্থায়ী হবে। আপনি জানেন যে কলাপাড়ায় সরকারি হিসাবে ১৬০০-এর বেশি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৬০০-এর বেশি ঘর। এর বাইরেও কিন্তু কলাপাড়ায় সরকারি হিসাবের বাইরেও কিন্তু আসলে প্রচুর ঘর বিধ্বস্ত হয়েছে এবং শুধু ঘর বাড়ি বিধ্বস্ত না, এর সাথে সাথে কিন্তু গাছপালা, তাদের ব্যবসার বেঁচে থাকার শেষ উপার্জন ব্যক্তিটি এবং আপনার দোকানপাট থেকে শুরু করে সবকিছু হারিয়েছে। এবং এখন এই মুহূর্তে যে সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আসলে উপকূলে যে মানুষ যে নিজেদের ঘর তৈরি করবে। আপনি জানেন যে উপকূলে ওই দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু বেশিরভাগই জেলে এবং কৃষক, এই পেশার মানুষ বেশি। এর বাইরে কিন্তু আসলে যে এই যে ঘর ভেঙে গেছে, এই ঘর ভেঙে যাওয়ার যে নতুন করে যে ঘর তৈরি করবে, নতুন কাঠ কিনবে, নতুন মিস্ত্রি, সেই মিস্ত্রি কিন্তু সংকট দেখা দিচ্ছে। আপনি জানেন যে এই যে প্রতিটি এলাকায় এমন কোন এলাকা নেই যেখানে প্রতিটি একটি ঘর ভাঙা হয়নি এবং আপনি কুয়াকাটা থেকে শুরু করে কলাপাড়ার পায়রা বন্দর সর্বত্র কিন্তু আসলে ধ্বংসের চাপ। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2 দিন আগে কিন্তু কলাপাড়ায় পরিদর্শনে করেছেন এবং তিনি
যে দুর্গত এলাকায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন এবং এই যে ত্রাণ কার্যক্রম আরো অব্যাহত থাকবে বলে তিনি আমাদের জানিয়েছেন। একই সাথে স্থানীয় যে সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী তিনিও কিন্তু এই মুহূর্তে কলাপাড়ায় রয়েছেন এবং তিনিও কিন্তু গতকাল থেকে কলাপাড়া এবং রাঙ্গামালের বিভিন্ন এলাকায় ত্রাণ দিয়েছেন। তিনি যে বিষয়টি বলছেন যে কলাপাড়ায় এবং পটুয়াখালী জেলায় সহ দুর্গত এলাকায় কিন্তু পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হয়েছে, হয়তো পর্যায়ক্রমে এগুলো বিতরণ করবে এবং তালিকা তৈরির কাজ শেষ হলে যারা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু ঘর তৈরির ব্যবস্থা করবে। আপনি জানেন যে কলাপাড়ায় যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধুলাসার, কুয়াকাটা, মহিপুর, ধানখালী, টিয়াখালী এইসব এলাকার কিন্তু মানুষজন কিন্তু আসলে সর্বস্ব নিঃস্ব হারিয়েছে। আপনি জানেন যে কলাপাড়া শহরের সাথে একটি পল্লী রয়েছে বঙ্গবন্ধু কলোনি, সেখানকার কিন্তু 400 পরিবারের বসবাস, সেখানে কিন্তু 350 মতো বসতঘর বিধ্বস্ত হয়েছে এবং এখানকার মানুষ কিন্তু আসলে সবাই কিন্তু দিনমজুর এবং এই পেশার মানুষজন কিন্তু আসলে একটি ঘর তৈরি করতে ঠিক কত সময় লাগতে পারে সেটা বিষয়টা আপনি তো বুঝতে পারছেন যে স্থানীয় যে মানুষজন যে বিষয়টা বলছেন প্রতিটি পরিবারের নতুন করে সংসার সাজিয়ে নিতে 50 থেকে 1 লাখ টাকা দরকার। একই সাথে যে তাদের এই মুহূর্তে দরকার তাদের খাদ্য সহায়তা, কিন্তু সরকারিভাবে কলাপাড়া উপজেলা প্রশাসন আমাদের যে বিষয়টি জানিয়েছেন সেটা হচ্ছে 2000 মানুষকে ইতিমধ্যে খাদ্য সহায়তা সরবরাহ করা হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং উপজেলার 9টি ইউনিয়নে যেসব ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের তালিকা তৈরির কাজ শেষ হয়েছে এবং তারপর তালিকা তৈরি করে তার পর্যায়ক্রমে সবাইকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। একই সাথে যারা অসহায় এবং দরিদ্র, যারা একেবারে নিঃস্ব, তাদের কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে নতুন করে ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং উপকূলে যে কৃষকরা রয়েছে আপনি জানেন যে কৃষকরা কিন্তু আসলে সাধারণ যাতে সমস্যার সম্মুখীন তাদের জন্য বীজ এবং সার এগুলো কিন্তু সরবরাহ করার ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তার মানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন এবং তাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। রাজু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, পটুয়াখালী কলাপাড়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।